মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে। আল্লাহরে কই যে আল্লাহ দান দাও, কলই দাও, মুসড়ি দাও, দুনিয়া দাও, পিঁয়াজ দাও, সবটা দাও। আল্লাহ কা তোরা মৌলবীরা তো দোয়া হরিস যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো, কিন্তু ফসল সাইডে দিল্লি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে দিন ভোরে রাস্তায় মলি ভেঙে থুইছে, আমরা মলি টলি দিয়েছি। আগে তো মল তো গরু দিয়ে, এখন মলের অফিসার দিয়ে, প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মহাদেশকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো। আমরা মলি টলি থুয়ে যাব, সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলায় কুলো নিয়ে ড্যান্স করতে তাহলে আল্লাহকে দান দেব কি দিলি তো নিয়ে বৌদের রাস্তায় নাচাতি তালে, তাও ফসল চাইতে দিলি রাস্তায় উঠে ফেলাই দেবেন ঠেলিয়া। ইমাতাতুল আযানির তারিক, এটা ইমানের অঙ্গ। কেন আপনি নাড়বেন রাস্তায়? আপনার বাড়ি নাড়েন, এই রাস্তা যদি পাকা না হতো মাটি হতো তাহলে কেতেন, সে সময় তো আসতেন না। এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই এলাকায় দোয়া করি আল্লাহ এই রাস্তা যেন ভেঙ্গি স্থিরে চুরমার হয়ে যায়। যাই আমরা খড়িতে খড়িতে গেলাম, তারপরে ফসল তো নাড়তে হতো। এবার দোয়া করো, সালাম দিছি আল্লাহ ইমাতাতুল আযানির তারিক। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমার দিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ কিভাবে হুজুর কয়? ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো। লজ্জা থাকলে যা খুশি করা যায় না, কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। বলবাড়ি এক জায়গায় মাহফিল, দলা হুজুর গেছেন, বাইতে দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। মিয়া পেশাবখানা কোন জায়গা, মিয়া পেশাবখানা কোন জায়গা গেছে রাত্রি, রাত 7-8টার দিন। আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব চাবাই রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরে পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জোরে দেখবে না, কেটা না কেটা জোরে দেখবে না, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর বাটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লাতেছে কি রাখার বাউ ভিজেতে পারে। সাড়ে হারামজাদার দল। লজ্জা থাকলে এই কাম করতে পারে, কথা বলেন? লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না ভাষা বেরোন প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, এরকম খুলি দিয়ে বসে বসে বইছে প্যান্ট চলি ওদের দিয়ে বার হয়েছে, পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক চলিয়েছে, প্যান্টের দিক সরিয়ে চলে ফাঁসার 2 গিরি বার হয়ে গেছে, পিছনালা হাসতে হাসতে চলে যাচ্ছে। এই জানাজ পড়বি না? কজুর আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বেরোন প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে? মার সামনে, মায়ের সামনে, বোনির সামনে, শাওড়ির সামনে, নাবির নিচে লুঙ্গি নামাই এক বেনাফল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি পরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো, লজ্জা ঈমানের অঙ্গ। 3টে বলে বললাম। এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আমার দিক, তুমি যদি আখিরাতে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন, আখিরাত আছে, আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো, যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরে পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লু, আরবিতে বলে উলামায়ে কেরাম বলে বেতাকাল্লু, তার মানে কোনো ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22, তাহলে এই যে রাত দুয়ার যে পিঠে বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে? আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি,
শুনবা না হুজুর কি খায়, সেভাবে সাক্ষাৎ। প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসুস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন, এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন, একটু এই জায়গা সোয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছেন, সোয়াছুই, এই সোয়াছুই মুসাফা না, সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন, জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না, ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। এক হাত দিয়ে করলেও হবে, দুই হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে দুই হাত দিয়ে মুসাফা করবেন। উলামা ইকরামের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে এক হাত দিয়ে মুসাফা করবেন, দুই হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। দুই হাত দিয়ে মুসাফা করতে যাইয়ে এইরকম দুই হাতে মিশাই ডুয়ে দেয়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি দুই এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি এক মুসাফা করেন হালকা একটু জাকি দিয়ে, তা হালকা জাকিতে সগিরা গুণা জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুটি এক জুয়ন আদামরা একজন 20 কানার একজন হাত ধরিয়ে জাকি দিছে, এনতে খুশি গেছে, শূন্যতা দেয়, সগিরে গুণা যায়, জাড়িয়ে বেলাতে যাইয়া সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মহানাকা, কোলাকুলি, গলার সাথে গলা মিশেবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে, অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতে তর্জমা, গলায় গলায় মিশানোর না বলে মহানাকা। এত বড় দুই বুড়িয়ালা মহানাকা হতে পেটে পেটে দুই গসাই দিয়ে, এর কি মহানাকা হলো? তো মুবাতানা, পেটা পেটি হয়েছে। কায় তো ইউবতে গলার সাথে মিশাবেন এক পাশ, কয় পাশ? গলার সাথে এক পাশ। মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না? আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার, হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার, কিচ্ছুই না। তোমাদেরটা নমস্কার, আমাদেরটা চমৎকার, কথা কোন ঠিক ঠিক না? আর ডিপার্টমেন্টে এক লাথি এক চড়, চড় একটা দিয়ে রানে লাথি, থাপতে পায়ে লাথি, তোমার সম্মান করলাম, এক লাথি এক চড়। এই যে কে যে শিয়ে দিয়েছে আমি তো মাথায় ধরে না। সবাই বলে নাউজুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন আপনাদের কাছে আসি, আমার কথা আমরা বলি, উলামায়ে কিরামটা বলেই দিছি, আমাকে ঠুক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কিরাম আসছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এখন তো আপনাদের পেয়ে মজে গেছি, শুরু যে কেমন লাগছিল তা বলতে পারে, নামার পরে আবার জাল উঠবে না, গামিয়ে গেছে ভিতরে সব, এই জন্যই গলা বসে যায়। পরিশ্রম করে আসছি, কষ্ট করে আসছি। স্টেজেও অনেক কথা বলি, কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না। স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি, একেবারে নিরিবিলি মনে চাই। ওদিকে আপনাদের শখ, হুজুরে অনেকদিন দেখিনি, একটু মুসাফা করবো, একটু কথা বলে। আমরা সেখানে অনেকে আমাদের উলামায়ে কিরামরা কৃপণতা করে ফেলে। আমি অতটা কৃপণতা করি না, যতক্ষণ সাধ্যে কুলাই। একটা ওয়াজের পরের থেকে হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। আলী হোসেন সাহেব বলেন, আমি তখন লালবাগ পড়ি, আলী হোসেন সাহেব সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে। হুজুর সে সময় বুড়ো, ওর পরে অল্প দিন পরে মারা গেছে। তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী। হুজুর অসুস্থ, বুড়ো মানুষ, আমারে কয় যে ওয়াজ তুই কর, আমি শেষে দোয়ারে দেওয়ানি। তো সদর সাহেব এই বললি তার কর্তৃপক্ষের কথা থাকে না, হুজুর অসুস্থ, বক্তা লাগা যায়। আলী হাসান সাহেবের এলেমও আছে, সাথে কণ্ঠ আছে, শিক্ষিত মানুষ, ধুমসা বয়ান করছে 2-2.5 ঘন্টা। এরপরে সদর সাহেব হুজুর স্টেজে গেছে। হুজুর যে মুক্তাসার দোয়া করে দিয়েছে, দোয়া করে যখন নামতে গেছে, পুরো মাঠ চলে আইছে মুসাফা করার জন্য। আলী হাসান সাহেব তো জুয়ান মানুষ, সামনে যায় একজনে মুসাফা করতে ফিরে, দেখিস না হুজুর কথা বলো দুর্বল অসুস্থ হয়ে গেছে। বলার সাথে সাথে সদর সাহেব আলী হাসান সাহেব, হ্যাঁ দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস? হ্যাঁ এরা মুসাফা করে, তুই মুসাফা ঠেয়ানুর কিনা? আমি এই জায়গায় বসবো, পুরো মাঠের সবার সাথে মুসাফা করবো। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায়, আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে, কিয়ামতের ময়দানে সে আমার ধুয়ে যেতে পারবে না। তুই মুসাফা ঠেকাইস।
বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে। আর আমরা বক্তারা ভাবে জ্বালায়, এর মধ্যে পকেটের মধ্যে হাত দিচ্ছি, এর মধ্যে কুচকুচ করছে। তোমার হাতের এত দাম, তোমার হাত কি শোনায় দিবেন দা? পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয়। মুসাফা করলে ঘৃণা করে। আসেন আমি মুসাফা করব, আমি হাত দেবো না, ওই হাত দিয়ে এখনই ভাত খাবো। আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে। আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে, না, আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে হাতের ভিতরে শেফা থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করব, কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায়, আমি বলতে পারবো আমা তারই বুনি আনাল্লাজি সাফাহতু কাফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি, আমারে চেনেন, আমি আপনার মাঠে বয়ান করেছিলাম, তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি, আপনার সাথে মুসাফা করছিলাম, মনে পড়ে? সেদিন আপনি বলেন জি মনে পড়ে, আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে, আমি পাবলিক হইও বেচতে চলেছি, উনি ধরা খাইছে, আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন, আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি। তবে আমি বসে আছি, একটু পরিশ্রান্ত হয়ে গেছে, আপনার একটু বিবেচনা করতে হবে। আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব হুজুরের অবস্থা দেখে সেইভাবে 2-5 জন মুসাফা করেন। এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না, বসতে বসতে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সরাই ফেলাইতে সেই জায়গা বসে। আর দল ধরে নিয়ে গেছে, তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায়, দেখ হুজুরির সাথে আমার কত সম্পর্ক, দেখছিস গায়ে গায়ে মিশে পড়ছি, সেলফি তোল, ছবি তোল। এই ভঙ্গিতে যাবেন না। 10-15-20 জন যে বসে রয়েছেন আমার কাছে আমি বলছি হুজুরির কাছে, আব্দুল গফফার সাহেব হুজুর কর্তৃপক্ষ হুজুরের জন্য খাসভাবে একটু মেহমানদারি, অনেক মহিলারা থাকে মহব্বত করে, পেশাব হুজুরে বক্তারে মহব্বত করে, একটু পিঠা 2টে বরফি পিঠে পাঠাইছে, 2টে পাকান পিঠে পাঠাইছে, হুজুরকে দিবা, হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, মোটে স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর বাক করে দিলি সবাই দেওয়াও যাবে না, জ্বালায় শেষ করে হুজুর স্টেজে চলে আইছে। আরে হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে, ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি, কয় যে হুজুরে দেওয়ার সুযোগ পাইনি, বৌতি এবার যা খৈড়ুয়ে তোমার মতো মাইদু হয় না, কিন্তু আসলে তো ঘটনা আলাদা। আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন, হুজুরের মনে মনে লোভ রয়েছে একটা কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো, আপনার কারণ তা খাতে পারিনি। খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন, তখন 2টা সিস্টেম, হয় আপনি খাবেন, নইলে আপনি চলে যাবেন। যেখানে খানা খাচ্ছে 2-1 জন, সে জায়গায় আপনারা খালি মুখে বসে থাকবেন না, খানেওয়ালাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এই কথাগুলো আদবের সাথে সম্পর্ক। হুজুর বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমারে সব কিছু পড়াই দিয়েছে আমার আল্লাহ, আদব তাহজিব তামাদ্দুন আদর্শ সব আমারে আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন এদিক ওয়া ইযা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হয়ে যাও, ঘরের মধ্যে পালাক্রমে খানা হচ্ছে, তোমরা যে কজন খাইছো খাওয়া হয়ে গেছে, বেরোয় যাও, ওই জায়গায় বসে বসে খেজুরিয়া গল্প করে করে সময় নষ্ট করো না, বাড়িওয়ালারে কষ্ট দিও না, আরও মেহমান আছে তারাও খাবে, তাদেরকে কষ্ট দিও না। ওই যা টাইম তুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছেড়ে দিয়ে বাইরে চলে যাও। একদল আছে বসে খাইয়ে দিয়ে এরপরেও হেরে বসে জাগর কাটতি তালে তাই, বিটিরাও খাতে পারে না, অন্য মেহমানরাও জায়গা পায় না, ঠিক কিনা? এগুলো মনে রাখবেন। আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না, এই জন্য আমি 2 সাইডে কয়ে দিয়ে গেলাম। লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন, এখন আমি আর বাইরে উঠতেছি না, স্বাস্থ্য কুলাচ্ছে না। আল্লাহু আকবার। আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে। আমার আদর্শের জন্য দুনিয়ার কোনো নেতার পিছনে দৌড়ানো লাগবে না। আমার নেতার চাইতে বড় নেতা নাই, আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না। আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে, কেউ জবান খুলে, ওরে তার কলমটা মুসরায় ভেঙে ফেলাই দেব, তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে বড় সোজা করে দেবো। কতক্ষণ আমার নবীর চরিত্রের উপরে আর কাহারও চরিত্র জগতে আসে নাই। শুনতেছেন সবাই? আপনারা একটু শুনলে আমি কিছুক্ষণ পারবানি, না শুনলে কিন্তু পারবো না। শুনতেছেন তো? আল্লাহ সবাই রে ভালো রাখুক, বলে না আমিন। ও যে পিছনে যারা আহলে হাদিস লাগে মতো বই ছানা বাঁধতে দাঁড়ায় রয়েছে, তারা বসবে না? বসেন বসেন। আবার বেশি জোড়া জোরি হলে আইটি চলে যাবে। কেড়া কয় নাকি, কেড়া কেন্দ্র আমাকে ছোট ছোট পা বলে লম্বা লম্বা আস্তে আস্তে আটে না, কেন্দ্র
ও তো আস্তে আটে, ও তো জোরে দৌড়ে না, উল্লা পিবলে তো চেল্লাবেল্লা দৌড়ে। ও আস্তে আস্তে নিরিবিলিভাবে খুব গাম্ভীর্যের সাথে বুদ্ধির সাথে আটটি থাকে, আজাগা খুজাকে দিয়ে আটে না। তো ওর আস্তে আটার দিয়ে যদি ঠেলা দেন, যত আস্তে আটলি তুই সালতা যাবি নি কবে, একটু জোরে আট। ও ঠেলা দিলি কি জোরে আটে? ও গোলাইয়ে পয়সা হয়ে যায়, পারবো না আটতে পারলি তুই আইটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ানো আছে তাকে যদি বসার জন্য জোরাজুরি পারবো না, শুনতে চলে গেলাম, আর এক মুশকিল। এই জন্যই বসতে পারলে ভালো হবে, চলে গেলি না যাওয়ার জন্য অনুরোধ। আল্লাহ সূরার নাম কলম। সূরার নাম কি? কলম। এর শুরুতে একটা হরফ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, যে হরফকে আরবিতে বলে হরফে মুকাত্তা, হরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। কোরআন শরীফের অনেক সূরার শুরুতে আছে, একেবারে দ্বিতীয় সূরা, বড় সূরা বাকারা শুরুতেই তো আছে আলিফ লাম মিম, আছে না? এতে কি জের জবর দিয়ে আছে নাকি? আলামা, আলিমা, উলিমা এরকম দিয়ে আছে নাকি? ওরে পড়াও লাগে কিভাবে? আলিফ লাম মিম, একটু পড়ি ফেলেন, এভর্তি তো রোজু লাগতেছে না। আর কোরআন শরীফের হরফ নিয়ত করেই পড়েন, আপনাকে 90টা নেকি দেওয়া হবে। 3 হরফে 30 নেকি, 3 হরফে 30। মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবে। হুজুর, এই আলিফ লাম মিম 3টে হরফ পড়ার পরে, আলিফ লাম মিম 3টে হরফ মিলে একটা হরফ, এটা 3টে হরফ। এরপরে আবার মুফাসসিরিনরা কয়, ওরে ভাঙ্গাইলে বের হবে 9টা হরফ। কয়টা? আলিফ লিখতে 3 হরফ লাগে, বানান করেন, এজে করেন আলিফ রে, হামজা জবরা লাম জাল্লি ফাদুই পেশুন আলিফুন, এতে হয় আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লা মিম দুই পিস মেন মুন, লামুন, তাহলে লাম লিখতে 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মি, মিম দুই পেশ মুন, মিমুন, তাহলে আর 3 হরফ। 3 হরফ পড়লে 9 হরফ হয়ে যায়। আপনাকে আল্লাহ তাআলা 90টা নেকি দান করবে। এ জায়গা তো আইসি নেকি কামাই করতে যেভাবে পারা যায়, কথা কন না কেন? তাহলে একবার পড়ে বলে আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত, কাটা কাটা হরফের তর্জমা নিয়ে পাগলামি করা যাবে না। সব মুফাসসিরিন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, উনি বলেন, উনি সহ সব মুফাসসিররা বলছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই হরফের তর্জমা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আমাদের কিছু জৈট মৈস বাউল বয়াতি আছে না, হ্যাঁ, জারি গানের বয়াত, উরে বাবা, ইলমে শরিয়াত মারিফাতের সাগর, দাড়ি দিয়ে, মোজ দিয়ে, জট দিয়ে, চুল দিয়ে একেবারে হনুমান, ঠিক না? মোজ কাটে না কতকাল, তার ঠিক আছে। যে মোজ কাটে না সে কি আর কোনো জায়গার কাটারটা কাটে? নাম করলাম না। ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি কোলে, ওর বগলে বাবরি 6.5। লেখত ভাই সুন্দর কয়, কর 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের 1 সালে সাউন্ড নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এরাই আলিফ লাম মিমির তর্জমা কয়। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির নিষেধ করলে ওর মধ্যে নামিস নিয়ে পারবি না, উঠে আসতি, ও আরি গভীর। আর উন্ডা তার তর্জমা কয় আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এত সুন্দরভাবে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য। আলিফি আল্লাহ, তার মানে এই কোরআন আসছে আল্লাহ থেকে। লামে জিব্রাইল মানে জিব্রাইলের মাধ্যমে আসছে। মিমে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কথাটা মিলিয়ে গেছে না? খুব সুন্দর। তাহলে তুমি এই হরফগুলোরে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না। আলিফি আল্লাহ, ঠিক আছে, আল্লাহর প্রথম হরফ আলিফ, এতে আল্লাহ কও, আলিফি আল্লাহ, ঠিক আছে। মিমে মোহাম্মদ, মোহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেই হিসেবে মিমে মোহাম্মদ। তো জিব্রাইল লিখতে দিই প্রথম অক্ষর জিম, তার লামটারে আগে আনলে কে? তাহলে আলিফ জিম মিম একও না কে? তাহলে বোঝা যায় এই জায়গা তোমার মাতুব্বারি চলে না, এ জায়গা ওই তর্জমা করতে যাবা না। এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, বাংলায়ও লিখি আমরা, কতক্ষণ বাংলায়ও লিখি, মওকারে মো বিসর্গ মোহাম্মদ, ঠিক না? তারপরে এমডি মোহাম্মদ,
লেখে না? ডয়াকারে ডা বিসর্গ ডাক্তার, ঠিক না? হয়াকারে হা বিসর্গ হাফেজ সাহেব, হাফেজ। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তর্জমা হয়। এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না। আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান, যেটা আর কি লো প্যান, ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়িয়ে যায়, ঢুকেই লেখা ডিসি, পায়খানায় লেখা ডিসি। আমার বাড়ির ডিসি সাহেবও আসে। এই যে কালকের আগের দিনে 2-3 দিন আগে আমার মাদ্রাসায় ডিসি সাহেব ফজরের নামাজ পড়ছে এসে, আমাদের গোপালগঞ্জের ডিসি। কোনো মাদ্রাসায় বলে যায় না, প্রায় মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাইয়ে আল্লাহর বান্দা। তাহাজ্জুদ না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না। ডিসি সাহেব একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুন এবং আহলে হক কওমি উলামায়ে কিরামকে মোহাব্বত করে। বিভিন্ন মাদ্রাসায় এভাবে গোপনে গোপনে যে খবর নেই, তো চিন্তা পড়ে গেছে আল্লাহ, কোন ডিসিরা তো বেড়াতে আসে, কোনো ডিসি যদি আইছে আমার এই পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে, আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা, তাই তো আমার ওয়াজ করায় ছেড়ে দিবেন ডিসিটা, স্থায়ীভাবে বন্ধ করে দেবেন যে হুজুর ওয়াজ করতে পারবে না, ও ডিসি বলে আগে। পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে, ওরে যে করলেন তুই আমার পায়খানা ডিসি দিছিস কে? এ ডিসির মানে কি? কয়েকটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিতি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এ ডিসি ওই ডিসি না, এ ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটি হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যেয়ে দেখি এক রুমির সামনে লেখা হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গাও কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গায় হাবিলদার আব্দুর রহমান। ঠিক না? তাহলে একই হরফ এক এক জায়গায় এক এক তর্জমা। তো এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে। তুই জৈটম হয়েছে এর তর্জমা কি বুঝবি? কদি দেই তোরে এর মধ্যে নামতি কইছে কোন সোর গাজা খোরের দল সব। দয়াকারে ডা বিসর্গ হাসপাতালের সামনে যদি দয়াকারে ডা বিসর্গ আব্দুল মালিক, তার মানে কি? ডাক্তার আব্দুল মালিক। ইরশাদ শিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গ ইরশাদ শিকদার, তার মানে কি? ডাক্তার ইরশাদ শিকদার, ডাকাত ইরশাদ শিকদার, ডাকাত ইরশাদ শিকদার। দয়াকারে ডা বিসর্গ মানে ডাকাত, আর এই জায়গায় দয়াকারে ডা বিসর্গ মানে ডাক্তার। তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু কেমন কেমন হয়ে যায়, বোঝার জন্য কই, তাতে কি হবে নাকি? আর তো শিয়ের হাত দরকার। মুরব্বীরা চলে গেছে, আমাকে যেটা শিখেছে তাই দিয়ে বসে খাই। একজন আমার সামনে বসা, বসে ওরে বলতেছে পরিভাষা, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কে রে? ও গুছাই গুছাই চাদর দিয়ে ঘিরে ঘিরে বসে বিস্কুট টিস্কুট খাইছি, চা পান খাই, হেঁটে খানিক পরে আমি আবার কোন কি ব্যাপার, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কি? ও তো লজ্জাতে মাথা নিচে এসেছে, মনে হচ্ছে লুঙ্গি ছিঁড়ানি কি করে মানে, আবার ভালো রে ঘিরে ঘিরে বসে। 2-3 বার বলার পর ভাই তুমি কি কও, কোন পাশতে দেহ, তুমি কি কত বড় বছর করছে, কাপড় দিয়ে ডার পারো দেও। পুরুষঙ্গ কারে কয়? যে অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষঙ্গ না? তো এই দাড়ি কি মহিলাকে আছে? যদি কের কচিত 2-1টা হয় তার তো ধরার বিষয় না, দাড়ি পুরুষের প্রতীক না, তাহলে এই দাড়ি কি পুরুষঙ্গ না? কথা কয় না। যে অঙ্গ দিয়ে নারীর থেকে পুরুষকে আলাদা করে ওর নাম তো পুরুষঙ্গ। তাহলে দাড়ি কি মহিলাকে আছে নাকি? দাড়ি পুরুষের না, তাহলে এই দাড়ি পুরুষঙ্গ করা যাবে না। আপনার দাড়ি তো আগে লম্বা ছিল, এখন ছোট দেখতেছি, তাই কারণ পুরুষঙ্গ আগে লম্বা ছিল, খাটো হলো কি? তো একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা পাল্টে যায়।
জীবনেও পৃথিবীতে কেউ দাড়িতে পুরুষঙ্গ কবে? এ কলি মানি নেবে? এ বললি থামড়ায় দাঁত ফেলাই দেবে। বেটা কতি দিশে পাওনার কতি চলিয়েছে ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে এক এক জায়গায় এক এক হরফ লেখছে। ইয়াসিন, তাহা, আইন সিন কাফ হামিম লেখছে না? এই সূরার শুরুতে আছে নুন, একটা হরফ মাত্র। ফাঁকে একটু বলে নেই, যারা আমাদের ভিতরে বিশেষ করে সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীরা, তারা বলে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হয় না। তাহলে আপনি বলেন নবী পাক বলেছে একটা হরফে 10 নেকি, আর সেই হরফগুলাই শুরুতে হরফে মুকাত্তাত কাটা নুন একটা হরফ, এ পড়লি নেকি হবে কিনা? আপনাদের কি মত, হবে কিনা? তাহলে বলেন তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না হয়, আপনি বলেন নুনের কি তর্জমা পারবে কইতে? একটা হরফের কোনো তর্জমা নাই এ জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফ কেন বলছে? কিয়ামতের মাঠে এক কুরআন শরীফ তিলাওয়াতের একটা মাঠ হবে, পার্কের মধ্যে আমাদের সবাই নিয়ে আল্লাহ বসবে, হুজুর আলাইহিস সালাম তিলাওয়াত করে শোনাবে আর দাউদ আলাইহিস সালাম। ওই দিন জিজ্ঞেস করবো আল্লাহ এই হরফ কয়টার নাম তর্জমা কও আগে। ওই দিন সামনের পর ভাইয়ে ধরি বসবো আল্লাহরে, আল্লাহ এই হরফের তর্জমা কও, সেই দিন শুনে নেবো, তার আগে বলার কায়দা নেই। ওয়াল কলম, ওয়াও কসমের জন্য, উকসিমু বিল কলম, ওয়াল কলম মানে উকসিমু বিল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কে বলে? আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াজ করতে যায়, সে ওয়াজ বান্দায় খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না, মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চায় মানো, ফামান শাআ ফালইয়াকফুর, মনে চায় না মানো না। লা ইকরাহা ফিদ্দীন, আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি ছাড়ি নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, তবে তুমি জেনে নাও মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তুমি যদি হিদায়াতের বাণী গ্রহণ করো, তুমি যদি ঈমান গ্রহণ করো, এর বেনিফিট তুমি পাবা। আর তুমি যদি গুমরাহির পথ বেছে নাও, কাফের মুশরিক বেঈমান মুরতাদ হয়ে যাও, বেআবল হয়ে যাও, এর একটা বোঝা আছে, ওই বোঝাটা তোমাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজন বয়ে দেবে না, বহন করে দেবে না। তুমি জেনে নাও আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় ঈমানের ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছি। মনে চাইলে কলেমা পড়ে মুসলমান হও, আর মনে চাইলে তুমি কলেমা বাদ দিয়ে কাফের মুশরিক হিন্দু বুদ্ধ খ্রিস্টান হয়ে যাও। এ জগতে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা। সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক যেই চেয়ারে বসা আছে তার চেয়ে একটা বড় চেয়ার বানায় উঠে বসবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহ পাক রাগ করে চেয়ারেতে নেমে নিচে পাটি বিছিয়ে বসবে না। কেউ আবার আল্লাহ কয় না, খালি খালি চেয়ারেতে লাভ কি? এই কই কেল্লা নেমে বসবে না। আল্লাহ কয় আমাকে আল্লাহ বললে ভোট দিলি তোর লাভ, আর আমারে আল্লাহ বলে ভোট না দিলি তোর লস। বিজিএফ কার্ড দেওয়ার সময়, বিতরণের সময় বিজিএফ কার্ড বিতরণ হবে, হবে না? দুনিয়ায় চেয়ারম্যানরা এসে ভিজিএফ কার্ড বিতরণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভিজিএফ কার্ড বিতরণ করবে। ওই কার্ডের নাম হলো আমলনামা। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কুরআনের ভাষায় বলে হিসাবান ইয়াসীরা। নবী পাক বলেন তারে বিনা হিসাবে জান্নাতে পাঠাই দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা আসবে বন্ধু, খবর তার হয়ে যাবে। ওই দিন বুঝবা ভোট না দেওয়ার ফলাফল কাকে বলে। তোমারে উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে ঈমান আনো না। দুনিয়ায় কোনো প্রেশার নাই, লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই। ভালো করে বোঝেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই মুসলমান বানানো জায়েজ নাই, কোনো খ্রিস্টানরে পিটাইয়া মুসলমান বানানো জায়েজ নাই, কোনো হিন্দুরে চাপের মুখে কলেমা পড়ানো জায়েজ নাই। হিন্দু ভোটার আছে আপনার ইউনিয়নের ভিতরে, চেয়ারম্যান সাহেব, বুজুর্গ পীর সাহেব, ওই চেয়ারম্যান সাহেব হিন্দুদেরকে মুসলমান বানানোর জন্য ওই
এলাকায় রাস্তা দেয় না, ওই এলাকায় ভিজিএফ কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের দেয় না, ওই এলাকায় কারেন্ট দেয় না। এইভাবে চাপের মুখে তাদেরকে কলেমা পড়ানোর যদি চেষ্টা করে, এইটা শরিয়াতে গ্রহণ করে না, জায়েজ নাই। ইসলামের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? কথা কর, স্বাধীনতা আছে না? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো স্বাধীনতা, কোনো জবরদস্তি নাই। আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলগুলো তোমাদের জন্য যা আমি বরাদ্দ করেছি সব আসান আমল, হ্যাঁ সব আসান আমল। আল্লাহু আকবার, সব আসান আমল। আল্লাহ